सय्यदी या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह वअला आलिका वसहबिका सय्यदी या रहमतल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना या रसूल अल्लाह तो दानी उम्मतान तो आजीज़ांद आजीज़ारा रहनुमाओ जुमलारा मावतो मुहम्मद वाला आलि सय्यिदिना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फल्लज़ीना आमनू बिही वअज़्ज़रूहु ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত
পবিত্র জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মোহতরম বাবার বয়সী হজরতে মুসল্লিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, বন্ধুরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হয়ে কিছু কথা শোনা এবং আল্লাহর ইবাদত বন্দেগী, নবীর প্রতি দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে সকালে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক যে বিষয়গুলো আলোচনা চলছিল, কোন কোন স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ সালাত ও সালাম পাঠ করা আবশ্যক এবং মুস্তাহাব, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছিল। গত জুমার মধ্যে 5টি বিষয়ে আমি আলোচনা করেছি। আজকে 6 নম্বর থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। 6 নম্বর, দরুদ শরীফ যেখানে পড়তে হবে এবং পড়া মুস্তাহাব। তন্মধ্যে 6 নম্বর হচ্ছে ইজতেমায়ে উল কওমে ওয়া ক্বাবলে তাফাররুকিহিম। কোন জাতি কোন জায়গায় যখন একত্রিত হয়, কোন জায়গায় যখন মজলিস করে, বৈঠক করে, আলোচনা সভা করে, তখন সেই জাতির উপরে, সেই মজলিসে উপস্থিত ব্যক্তিদের উপরে আবশ্যক হয়ে যায় মজলিস সমাপ্ত করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম আরজ করা। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে নামাজের জন্য আমরা এসেছি, এটা একটা মজলিস, মাহফিল আহ্বান করা হয়, সেটাও মজলিস। দুনিয়াবি এলাকার কোনো মানুষের বিচার সামাজিকভাবে সমাধান করা হয়, সেখানে নেতৃত্ব স্থানীয় যারা সহ এলাকার যারা উপস্থিত থাকে, তখন সেটাও একটা মজলিস। মজলিস বৈঠকটাকে এখানে আম করা হয়েছে। যে কোনো মজলিসে যখন মুসলমান ইমানদার যখন কোনো মজলিসে উপবিষ্ট হবে, উপস্থিত হবে, সেই মজলিস থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার নবীর উপর দরুদ পড়তে হবে। যারা বলে না সুবহানাল্লাহ। এটা আমার কোনো কথা নয়, কোনো মুহাদ্দিসের কথা নয়, কোনো ইমামের কথা নয়, কোনো খতিবের কথা নয়, এটা কোনো সাহাবীর কথাও নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নবুয়তের জবান দিয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস এসেছে 3380 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা জালাসা কওমুম মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহা ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়িহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে স্পষ্ট করে বলে দিয়েছেন, কোন জাতি যখন কোন মজলিসে বসে অতঃপর লাম ইয়াজকুরুল্লাহ ফীহি, সেই মজলিসে আল্লাহর জিকির করে নাই, আল্লাহকে স্মরণ করেনি, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়িহিম, এবং তাদের নবীর উপর দরুদ পড়েনি,
কোন মুসলমান ঈমানদার যখন কোন মজলিসে বসে, সেই মজলিসের মধ্যে যখন আল্লাহর জিকির করে না এবং রসুলের প্রতি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে না, তখন রসুল আমাদেরকে একটা দুঃসংবাদ, আমাদের জন্য একটা গজবের কথা তিনি শুনিয়েছেন। ইল্লা কানা আলাইহিম তিরাথান, রসুল বলেন যারা মজলিসে বসার পরে আল্লাহর জিকির করলো না, আমি নবীর উপর দরুদ পড়ল না, আল্লাহ তাআলা তাদের উপরে হাসরাতান ওয়া নাদামাতান, লাঞ্ছনা অপমান ওই মানুষের উপর আল্লাহ নাজিল করবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন? এই জন্য মজলিসে যখন বসি তখন অবশ্যই আল্লাহর জিকির হতে হবে এবং রসুলের উপরে দরুদ এবং সালামের হাদিয়া পেশ করতে হবে। আমরা করি না। পারিবারিক মেয়ে দেখতে আসলো, মেয়ের কথা হবে, ছেলের কথা হবে, বিবাহের কথা হবে, এরকম মজলিস আমাদের সমাজে প্রতিনিয়ত হয়। আমরা তো মুসলমান, এটাও একটা মজলিস। সেই মজলিসে যখন আমরা বসেছি, কিন্তু আমাদের শুরু করতে হবে আল্লাহর জিকির এবং নবীকে সালাম দিয়ে, শেষ করতে হবে আল্লাহর জিকির এবং নবীকে সালাম দিয়ে। এই কাজটা আজকে আমাদের সমাজে আছে নাকি? নাই। যেই সমাজটা পুরো গঠিত হয়েছে ইহুদি নসরাতের সংস্কৃতি দিয়ে, যেই সমাজে আমাদের দৈনন্দিন কাজের যেই উঠা বসা, সেগুলোতে আল্লাহ এবং রসুলের কথা স্মরণে নেই, তাহলে সেই বৈঠকে যে কথাগুলো হয়, যে আলোচনাগুলো হয়, সেগুলোর সফলতা দেখা যায়। সেগুলোর সফলতা আসে না, আসবেও না। সেই মজলিসের কোনো বরকত নেই, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কানা আলাইহিম তিরাতান আই হাসরাতান ওয়া নাদামাতান, তাদের জন্য যেই মজলিসে আমি আল্লাহর জিকির হয় না, যেই মজলিসে রসুলের প্রতি দরুদ সালামের হাদিয়া পেশ করা হয় না, সেই মজলিসে যারা বসেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, অপমান, অভিশাপ তাদের উপর আসতে থাকে। তারা কখনো কল্যাণ আল্লাহর পক্ষ থেকে পায়। রসুল আরো বলেছেন, ফাইন শাআ আযাবাহুম, আল্লাহ যদি চান তাদেরকে শাস্তি দিবেন, ওয়া ইন শাআ গফারা লাহুম, আল্লাহ যদি চায় হয়তো আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ চাইলে এক্ষেত্রে বান্দাকে আল্লাহ শাস্তির আওতায়ও আনতে পারবেন। শাস্তির ভয় রাসূল দেখিয়েছেন। ওই মজলিস, যে মজলিসে কি হয় না আল্লাহর জিকির হয় না, রসুলের প্রতি কি হয় না দরুদ সালাম রসুলের প্রতি পেশ করা হয় না। এই জন্য 3 জনের মজলিস হোক, 10 জনের মজলিস হোক, 1000, 1 লক্ষ, 1 কোটি মানুষের মজলিস হোক, সেই মজলিসে আল্লাহর জিকিরের পাশাপাশি আমার নবীর প্রতি দরুদ ও সালামের সেই জিকির, সেই হাদিয়া অবশ্যই থাকতে হবে। কোন মজলিসে যদি আল্লাহর জিকির করা হয় নাই, শুধুমাত্র রসুলের প্রতি দরুদ সালাম প্রেরণ করা হয়েছে, তাহলে যথেষ্ট হবে কিনা? আল্লাহর কোরআন বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে মানুষের অন্তরের প্রশান্তি আসে। এই জিকির বলতে কি বোঝানো হয়েছে? কোন কোন মুফাসসিরিনে কোরআন লিখেছেন, এখানে জিকির বলতে জিকরে হাবিবিল্লাহ, আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর হাবিবের আলোচনা, আল্লাহর হাবিবের প্রশংসা, আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম, এগুলো যদি কোনো বান্দা কোনো মজলিসে করে, এটা নবীর প্রতি যেভাবে দরুদ সালাম হয়ে যাবে, অনুরূপভাবে এটা আল্লাহর জিকির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ দরুদ এবং সালাম প্রেরণ করার জন্য
রাসূল বলেন নাই, বলেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন তো নবীর উপর দরুদ পড়ব, নবীকে সালাম দেব, এটা নবীর জন্য করছি, কিন্তু এটা আল্লাহর নির্দেশ। তা আল্লাহর নির্দেশ পালন করা ওটাই আল্লাহর জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝেছেন আপনারা? আর কোন মজলিসে শুধু আল্লাহর জিকির হয়, নবীর জিকির হয় না। নারায়ে তাকবীরের স্লোগান হয়, নারায়ে রিসালাতের স্লোগান নাই, রাসূলের রিসালাতের স্বীকৃতি নেই। সেই মজলিস জীবনের জন্য যথেষ্ট না। এটা মনে রাখবেন। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার শানকে আকাশচুম্বী করেছি। কিরকম করেছি? মুফাসসিরিনে কোরআন বলেছেন হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ যেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির অবশ্যই হতে হবে। এই ব্যবস্থা আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজানে যখন আমরা মুয়াজ্জিন আজান দেই, আজানে আল্লাহর জিকিরের পাশাপাশি রাসূলের জিকির আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ইকামতে আল্লাহর জিকিরের পাশাপাশি আমার রাসূলের জিকির আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির আছে। নামাজের মধ্যে আল্লাহর জিকিরের পাশাপাশি আমার নবীকে সালাম, আমার নবীর প্রতি দরুদ নামাজের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। যেখানে আল্লাহর জিকির হবে সেখানে আমার রাসূলের জিকির হতে হবে। যেখানে আল্লাহর জিকির আছে রাসূলের জিকির নাই, সেটা কখনো কমপ্লিট পরিপূর্ণ ঈমান হতে পারে। বুঝতে সহজ, না বুঝলে কিন্তু কঠিন। হাদিসে পাকে আরো এসেছেন, যেই ব্যক্তিরা কোন মজলিসে বসলো, বসার পরে আল্লাহর জিকির করলো না, নবীর প্রতি দরুদ শরীফ পড়লো না, তখন আরেকটা অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা মাজলিসুহুম আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাতি ইনশা আফা আনহুম ওয়া ইনশা আখাযাহুম। যারা এই ধরনের মজলিস যারা করে, সেই মজলিসগুলো কিয়ামতের ময়দানে ওই মুমিনদের জন্য লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে, অপমানের কারণ হয়ে দাঁড়াবে, অপমানের সওয়াব কিয়ামতের ময়দানে হবে। এবং আল্লাহ তাআলা তাকে যদি চায় হয়তো মাফ করতে পারেন, আর আল্লাহ চাইলে আখাযাহুম তাদেরকে পাকড়াও করতে পারেন। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও হচ্ছে কঠিন। আল্লাহ যেখানে ধরবে সেখানে কখনো ছাড় হবে। আল্লাহ সুযোগ দেন কিন্তু ছাড় দেন না, একদিন না একদিন পাকড়াও হতে। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য যে মজলিসে আমরা বসবো সেই মজলিসে থেকে বের হওয়ার আগে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো ইমানদার হিসেবে আল্লাহর জিকির করা, নবীর প্রতি দরুদ ও সালামের কি করা, হাদিয়া পেশ করা। এই কাজটুকু যখন আমরা করতে পারবো, কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ আমরা হয়তো পেয়ে যাব। কারণ রাসূলের উপর দরুদ শরীফ পড়লে তখন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে স্পেশাল সুপারিশ পাবো। কিয়ামতের ময়দানে কোন হাদিসের মধ্যে বলেছেন যে দরুদ শরীফ বেশি পড়ে সেই ব্যক্তি আমার খুব কাছে থাকবে, আমার খুব নিকটে কিয়ামতের ময়দানে থাকতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস এসেছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের উদ্দেশ্যে বের হলেন। মসজিদে গিয়ে দেখলেন কিছু সাহাবায়ে কেরাম, কিছু ব্যক্তি সেখানে বসে আল্লাহর জিকির করছে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কেন বসে আছো? তারা বলল, আমরা এখানে বসেছি নাজকুরুল্লাহ, আমরা আল্লাহর জিকির করছি। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি কসম করে বলতে পারবা তোমরা আল্লাহর জিকিরের জন্য বসেছো? তখন তারা কসম করে বলল, আমরা আল্লাহর জিকিরের জন্য বসেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমরা এখানে বসি নাই। তখন তিনি বলেন, আমা ইন্নী লাম মাস্তাখলিফুকুম তুহমাতান লাকুম। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য শপথ করাইনি, তবে আমি শপথ করাইছি কারণ হলো
আল্লাহ রসুল থেকে যারা হাদিস বর্ণনা করেছে তাদের মধ্যে স্বল্প সংখ্যক হাদিস আমার থেকে বর্ণিত হয়েছে। মানে মুহাদ্দিসের মধ্যে আমি একদম নগণ্য একজন মুহাদ্দিস, কিন্তু তারপরও আমি যে হাদিসটি রসুল থেকে শুনেছি সেই হাদিসটা তোমাদেরকে বলতে চাই। সেই হাদিসটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, মসজিদে নববীতে কিছু সাহাবীদেরকে দেখলেন তারা বসে কি করছে। রসুল জিজ্ঞেস করলেন তোমরা কি করছো? তখন তারা বলল আমরা এখানে বসে বসে আল্লাহর জিকির করছি। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল শপথ করাইলেন তোমরা শপথ করে বলো তোমরা কেন বসেছো? তারা শপথ করে বললেন আমরা একমাত্র জিকিরের জন্য বসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদেরকে অপবাদ দেওয়ার জন্য শপথ করাইনি, তবে আমি শপথ করাইছি এই জন্য কিছুক্ষণ আগে হযরতে জিবরিল আমি রসুলের কাছে এসেছিলেন, আমি রসুলের কাছে এসে এই সংবাদটুকু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে বসে তোমরা মসজিদে নববীতে বসে বসে জিকির করছো, আর তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে গর্ব করতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মজলিসে বসে আল্লাহর জিকির করলে, নবীর উপর দরুদ পড়লে, নবীকে সালাম দিলে আল্লাহ তাআলা সেই বান্দাগুলোকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন। কারণ ফেরেশতারা তো আমাদেরকে বানাতে নিষেধ করেছিল, তৈরি করতে নিষেধ করেছিল। আল্লাহ তাদেরকে দেখিয়ে দেখিয়ে বলেন এই যে দেখো এই বান্দাগুলোকে তোমরা না বানানোর জন্য পরামর্শ দিয়েছিলা, আজকে ওই বান্দাগুলো আজকে ওই যে নসমালম জামে মসজিদের মধ্যে বসে আমি আল্লাহর জিকির করছে, আমার প্রাণ প্রিয় হাবিবের উপরে, আমার হাবিবের উপরে তারা দরুদ শরীফ পড়তেছে, আমার হাবিবের উপরে সালাম দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মজলিস যেটা হবে প্রত্যেক মজলিসে আমার রাসূলের উপরে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। আল্লাহর জিকিরের পাশাপাশি দরুদ পড়তে হবে। এই যে আমরা বসলাম এখানে আমরা সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলতেছে, এগুলো হচ্ছে আল্লাহর জিকির। এগুলো কার জিকির? আল্লাহর জিকির। আমরা শুরুতেই আল্লাহুম্মা সাল্লি আলা বলে দরুদ শরীফ পড়েছি, সাল্লাল্লাহু বলে আমরা দরুদ শরীফ পড়েছি। এগুলো হচ্ছে রাসূলের প্রতি দরুদ এবং সালাম। এই জিকির এটা হাদিসের উপর আমল হলো। তো আজকের এই মজলিস ওই মজলিসের অন্তর্ভুক্ত হবে না যেই মজলিস কিয়ামতের ময়দানে লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু আজকের মজলিস ওই মজলিসের অন্তর্ভুক্ত হবে যেই মজলিসে সাহাবায়ে কেরাম বসার কারণে আল্লাহ গর্ব করেছিলেন ফেরেশতাদেরকে নিয়ে, সেই মজলিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনারা পারিবারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, অনেক ভাইরা বলে এটা তো রাজনৈতিক প্রোগ্রাম, এখানে আমরা কোরআন পড়ব কেন, এখানে আমরা রসুলের প্রতি নাত পড়ব কেন, এইগুলো অনেক ভাইরা বলে। আমি বলবো আপনার সেই দুনিয়াবি কাজ, রাজনৈতিক হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কাজ এটার মধ্যে সফলতা যদি আপনি কামনা করেন তাহলে কোরআনের তেলাওয়াত দিয়ে আপনি শুরু করেন, রসুলের নাত দিয়ে আপনি শুরু করেন, আল্লাহর জিকির দিয়ে শুরু করেন, রসুলের সালাতু সালাম দিয়ে আপনি শুরু করেন। দেখবেন আপনার ওই জনসভা, ওই বৈঠক, ওই ব্যবসায়ী বৈঠক সব কিছুকে আল্লাহ সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হাদিস থেকে এটা প্রমাণিত হয়। সুতরাং আমরা নিজেরাই দুনিয়াবি বানিয়ে দিয়েছি। হাদিসে এসেছে মা মিন আমালিন, অনেকগুলো আমল আছে যেগুলো দেখলে মনে হয় এগুলো দুনিয়াবি আমল, কিন্তু দেখা যায় এগুলো পরকালের আমলে পরিণত হয়ে যায় বি হুসনিন নিয়তে, নিয়তটা শুদ্ধ হওয়ার কারণে, নিয়ত শুদ্ধ হওয়ার কারণে। আবার অনেক আছে পরকালের আমল, এগুলো আখিরাতের আমল, সেই আমলগুলো দেখলে মানুষ আশ্চর্য হয়ে যায়, কিন্তু অথচ সেই আমলগুলো আখিরাতের আমল, কিন্তু সেগুলো দুনিয়াবি আমলে পরিণত হয়ে যায় শুধু বিসুই নিয়তে, নিয়তটা শুদ্ধ না হওয়ার কারণে। এক ব্যবসায়ী ছিল, কথা লম্বা হয়ে যাচ্ছে, বুখারীর বর্ণনা এসেছে। এক ব্যক্তি শুনতে পেলেন, আওয়াজ শুনলেন, মেঘের মধ্যে আওয়াজ হচ্ছে, মেঘকে নির্দেশ দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীর বর্ণনা এসেছে যে অমুকের বাগানে একটু বৃষ্টিপাত করে দাও, বৃষ্টিপাত ঘটাও। সেই বন্যা আওয়াজটা শুনলেন, তিনি যখন হাঁটতেছেন দেখলেন ওই দিক থেকে বৃষ্টির পানি আসতেছে। বৃষ্টির পানির সেই ধারা ধরে ধরে তিনি বাগান পর্যন্ত গেলেন। যাওয়ার পরে দেখলেন এক বান্দাকে দেখলেন তিনি কোদাল দিয়ে পানিগুলো আটকে দিচ্ছে তার বাগানের মধ্যে। তখন তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম কি?
তখন নাম বললেন, বলে আপনি নাম কেন জিজ্ঞেস করলেন? বলে যে এই জন্য জিজ্ঞেস করেছি কারণ আমি মেঘের মধ্যে আওয়াজ শুনতে পেয়েছি তোমার নাম ধরে বলা হচ্ছে তোমার বাগানে বৃষ্টির পানি দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তোমার কি আমল, এই দুনিয়া বাগান করেছো, তুমি খাবে, বিক্রি করবে, পরিবারকে খাওয়াবে, এখানে তো আখিরাত নাই। এরপর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নির্দেশ, তোমার বাগানে বৃষ্টিপাত করানো হবে, বৃষ্টি দেওয়া হবে। কারণ কি? তখন সেই বান্দা বলল, আমি যখন গাছের চারা রোপণ করি তখন থেকে আমার নিয়ত থাকে এই গাছ থেকে যা ফল আসবে সেই ফলটাকে 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিব, 1 ভাগ আমি নিজের জন্য রাখবো, আর 1 ভাগ আবার পরবর্তী বছর চাষ করার জন্য সেটাকে মূলধন হিসেবে ব্যবহার করব। এই যে আমার উৎপাদিত ফসলটাকে 3 ভাগ করে আমি প্রতি বছর এভাবেই করে আসছি, এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে হয়তো, এই জন্য আল্লাহ তাআলা আমার বাগানের মধ্যে স্পেশাল বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাজটা ছিল দুনিয়াবি কাজ, কিন্তু হয়ে গেল পরকালের কাজ। যার পরিচর্যা, যেখানে সেচ দেওয়া, যেখানে পানি দেওয়া, ফল উৎপাদন করার দায়িত্ব বান্দার হাতে আল্লাহ রাখেন নাই, আল্লাহ নিজের কুদরতে হাতে সে দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। আজকেও পৃথিবীতে এমন বান্দা যদি থাকে যে সে আল্লাহর যখন হয়ে যাবে তখন আল্লাহর কুদরতে হাতে তার সব কিছু কি হবে, নিয়ন্ত্রিত হবে। শুধু আমাদের কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে হাঁটা, সেই রাস্তা অবলম্বন করা। এই জন্য দুনিয়াবি সমাবেশ হোক, যে কোনো সমাবেশ হোক, আমি বলবো আপনার সমাবেশ যখন আপনি কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু করবেন, আপনার সমাবেশ আপনি যখন আল্লাহ রাসূলের নাতে রাসূল দিয়ে শুরু করবেন, তখন আল্লাহর জিকির, নবীর দরুদ হয়ে যাওয়ার কারণে ওই সমাবেশ, ওইটার কারণে আপনার দুনিয়াবি যেই সফলতা দরকার সেটাও আসবে। সেই সমাবেশের মধ্যে আপনি যখন সফল হবেন, আপনার ধারা আল্লাহ আখিরাতের খেদমত সেটাও গ্রহণ করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক সমাবেশ আমরা দেখেছি শুধু কোরআনের তেলাওয়াত হয়, রসুলের শানে রিসালাতের নাতে রসুল পড়া হয় না। অনেকে বলতে পারে নবীর শানে যদি নাত পড়ি এটা দরুদ হবে নি, রসুলের প্রশংসা করা এটাও দরুদ, রসুলের প্রশংসা করা, নাত পড়া এটাও কি দরুদ, এটাও রসুলের প্রতি দরুদ। কারণ আপনি নিজেকে খেয়াল করেন না, কেউ যখন আপনাকে আপনার সামান্য প্রশংসা করে, কেউ যখন আপনার বাড়ির প্রশংসা করে, কেউ যখন আপনার ছেলের প্রশংসা করে, আপনার মেয়ের প্রশংসা করে, তখন আপনি খুশিতে তো আত্মহারা হয়ে যান। তো সেই জায়গায় আমার রসুলের প্রশংসা করবেন। তো রসুলকে সবচেয়ে প্রিয় মনে করেন আমার আল্লাহ রসুলকে হাবিব হিসেবে বানিয়েছেন। তো রসুলের প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না? কথা বলেন না, খুশি হবে না? খুশি হবে। তো আল্লাহ যখন খুশি হয়ে যাবে, এই নাত পড়লে রসুলও খুশি হয়ে যায়, আল্লাহ কি হয়ে যায়, খুশি হয়ে যায়। সুতরাং যেই মজলিস আপনি শুরু করবেন, রসুলের নাত, কোরআনের তেলাওয়াত, এই দুইটা দিয়ে শুরু করবেন। আজকের হাদিস থেকে এই শিক্ষা আমরা পাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা যখন কোনো অনুষ্ঠান শুরু করি, আলহামদুলিল্লাহ, আমরা যেখানে চাকরি করি, মাদ্রাসায় চাকরি করি, আমাদের যে কোনো প্রোগ্রাম, সেটা ইনডোর আউটডোর যে কোনো অনুষ্ঠান, আমরা শুরু করার সময় কোরআনের তেলাওয়াত এবং নাতে রসুল দিয়ে কি করি, শুরু করি। শেষে আমরা সকলের জন্য দোয়া মোনাজাত করি। আলোচনা হয়েছে মাদ্রাসাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, আলোচনা হয়েছে মাদ্রাসার অর্থনৈতিক বিষয় নিয়ে, তারপরে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মাহফিলটাকে, ওই বৈঠকটাকে এমনভাবে যখন আমরা সাজাই, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো এই মজলিসে যত কথা হয়েছে আল্লাহ তাআলা কি করবেন, সফল করে দিবেন। সুতরাং আপনি যদি সফলতা চান, আপনার মজলিসটাকে এভাবে সাজিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে যেন এই কাজগুলো করতে পারে, আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। 7 নম্বর কারণ, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে, রসুলের নামের আলোচনা হবে, রসুলের নামটা আপনার কানে ভেসে আসবে, সেই জায়গায় আপনাকে দরুদ পড়তে হবে। সে যেখানে আপনাকে রসুলের প্রতি দরুদ ও সালামের, সালাতু সালামের হাদিয়া রসুলের প্রতি প্রেরণ করতে হবে।
এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন পড়ি না, এটা আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করো। তখন আমরা কিভাবে পাঠ করব? রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এভাবে পাঠ করো। এখানে যে শব্দগুলো এসেছে সবগুলো আমরের সিগা, নির্দেশ সূচক শব্দ। তো নির্দেশ কাকে দিচ্ছি আমরা? আল্লাহুম্মা, আমরা নির্দেশ দিচ্ছি আল্লাহকে। আল্লাহ তুমি বলেছো আমাদেরকে তোমার নবীর প্রতি দরুদ পড়ার জন্য, তুমি বলেছো তোমার নবীর প্রতি সালাম প্রেরণ করার জন্য, কিন্তু আমাদের তো জবান নাই যে তোমার নবীর যে শান এবং মান সে অনুযায়ী আমাদের এই জবান নেই যে তোমার নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করতে পারবো। এই জন্য আমরা আল্লাহকে বলতেছি, হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন, হে আল্লাহ তুমি তোমার নবীর প্রতি সালাত প্রেরণ করো, রহমত প্রেরণ করো, ওয়াসাল্লিম তুমি তোমার নবীর প্রতি সালাম প্রেরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়েছেন বান্দাকে, আর আমরা বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি তোমার নবীর প্রতি দরুদ ও সালামের কি করো? হাদিয়া পেশ করো। কত চমৎকার ভাবে সাজানো। এগুলো খেয়াল করলে বোঝা যায় এই যে আল্লাহর পুরা সৃষ্টি জগৎটা, ইসলাম, ঈমান, আকীদা সবকিছু আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক। আল্লাহ যেন রাসূলের জন্য সবকিছু করেছেন, এটাই বোঝা যায়। এটা ছাড়া আর কোনো সমাধান পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু সুম্মা লাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে বড় কৃপণ, বড় বখিল, বড় বখিল কে? বলে মান যুকিরতু ইনদাহু, যার কাছে আমার কথা আলোচনা করা হয়েছে, আমার নাম উচ্চারণ করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ আমি নবীর প্রতি কি করে নাই? দরুদ শরীফ প্রেরণ করে নাই, নবীর প্রতি দরুদ পড়ে নাই, অথচ আমার নামটা শুনেছে, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যারা বাংলায় লিখি, লেখার সময় রাসূলের নাম আসলে দন্তীয় স দিয়ে, বিসর্গ দিয়ে, ব্র্যাকেট দিয়ে লিখে দিই, বলে সংক্ষেপে দরুদ শরীফ বোঝানোর জন্য, সংক্ষেপে দরুদ শরীফ বোঝানোর জন্য। অনেকে দ দিয়ে, বিসর্গ দিয়ে লিখি, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। কারণ হলো আমরা তো সবাই প্রত্যেক মাযহাবের, প্রত্যেক আকীদার, প্রত্যেক ঘরানার আলেম ওলামা যারা অনুসারী যারা আছি, আমরা সবাই কিন্তু ইমাম বুখারীকে মানি। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 12,000-এর উপরে, 12,000-এর উপরে বুখারী শরীফের ভিতরে দরুদ শরীফ লিখেছেন। 12,000-এর উপরে দরুদ শরীফ লিখেছেন। কোন দরুদ শরীফ রাসূলের নামের পরে, রাসূলুল্লাহর পরে, নবীর শব্দের পরে প্রত্যেকটা জায়গায় দরুদ শরীফ লিখেছেন। দরুদ শরীফটা কখনো সংক্ষেপে লিখেন নাই, এটা পরিপূর্ণ লিখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন ইমাম বুখারী, ইমাম বুখারী আজকে বিশ্ব নন্দিত, পুরা বিশ্বের মধ্যে, শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্বের মধ্যে যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান ইমাম বুখারীর নাম জানে, ইমাম বুখারীর বুখারী শরীফের কথা জানে, বুখারী শরীফ পড়ে, বুখারী শরীফ শুনেছে, শুনে। তো এই ইমাম বুখারী এত প্রসিদ্ধ, মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা পেল কোথায়? কারণ তিনি রাসূলের দামান এমনভাবে ধরেছেন, রাসূলের আশিক এমনভাবে আশিক ছিলেন যে রাসূলের নামের পরে দরুদ শরীফ, এটা আমি সংক্ষেপে লিখব না, কিতাবের মধ্যে 12,000-এর উপরে দরুদ শরীফ লিখেছেন। একবার দুইবার নয়, 12,000। কল্পনা করা যায় এতবার দরুদ শরীফ আমি প্রথমবার লিখেছি, দ্বিতীয়বার তো লেখার প্রয়োজন নাই, এরকমও না, 12,000 বার তিনি দরুদ শরীফটা পরিপূর্ণভাবে লিখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ছোটখাটো কথা নয়, এই জন্য তিনি ইমাম বুখারী হয়েছেন। আজকে আমরা যারা লিখি, আমরা লেখার সময় সংক্ষেপ করে ফেলি, বলে সময় নেই। তুমি সময় সেখানে দাও, আল সময়ের বরকত আল্লাহ দিবে। সময়ের বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সময় সেখানে রাসূলের দরুদ শরীফ লিখো, সেখানে তুমি সময় দাও। সময় যখন সেখানে ব্যয় করবে, সেই সময়টাকে বরকতে পরিপূর্ণ করবে আল্লাহ। এই বিশ্বাস আকীদা থাকতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছেন
ইন্না আবখালান নাস মান যুকরিতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল কৌলুল বদি ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবখালা এটা ইসমে তাফজিলের সিগা, সবচেয়ে কৃপণ। এর আগের হাদিসে গেছে কৃপণ, আর এই হাদিসের মধ্যে বলে সবচেয়ে বড় কৃপণ হলো যার কাছে রসুলের নাম উল্লেখ করা হলো কিন্তু সে রসুলের প্রতি কি পড়ে নাই, দরুদ শরীফ পড়ে নাই। কি পড়ে নাই? দরুদ শরীফ পড়ে নাই। এই জন্য রসুলের নাম যখন শুনবেন, রসুলের কথা যখন শুনবেন, সেখানে রসুলের প্রতি কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে। জবানটা খুলে দরুদ শরীফ পড়বেন। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইমাম বুখারীর আবিষ্কার। এই দরুদ শরীফ রাসূলের জবান থেকে আসে নাই, এই দরুদ শরীফ সাহাবীদের জবান থেকে আসে নাই। এই দরুদ শরীফ যেটা এখন আমরা পড়লাম, এই দরুদ শরীফ ইমাম বুখারী সর্বপ্রথম বুখারী শরীফের মধ্যে লিখেছেন। এটা ইমাম বুখারীর বেদাত, মানে ইমাম বুখারী আবিষ্কার করেছেন, এটা একটু বেদাত। এরপরে আসতেছে হাদিসে পাক, যেটা আমি মাহে রমজানে বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাসিকা ধুলায় মলিন হোক যেই ব্যক্তির সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ ওয়ালাম ইউসাল্লি আলাইয়া, অথচ সে আমি রসুলের উপর কি পড়ে নাই, দরুদ শরীফ পড়ে নাই। তো যারা রসুলের প্রতি দরুদ শরীফ পড়ে না, তাদের ব্যাপারে আল্লাহ রসুল সতর্ক করে দিয়েছেন, তাদেরকে বহিল হিসেবে আখ্যায়িত করেছেন। অনেক হাদিসের মধ্যে এসেছে ইবনে মাজাহ শরীফ, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ, যেই ব্যক্তি আমার নাম উল্লেখ করা হলো কিন্তু সে ভুলে গিয়েছে, আমার উপর দরুদ পড়তে ভুলে গিয়েছে, আমাকে সালাম দিতে ভুলে গিয়েছে, তাহলে সে খাতিয়া তারিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তাটা ভুলে যাবে, জান্নাতের পথ সে ভুলে যাবে। জান্নাতের রাস্তা কোনটা, সিরাতুল মুস্তাকিম কোনটা, দুনিয়াতে থাকতে সে সিরাতুল মুস্তাকিম চিনতে পারবে না। সেই চেনার জ্ঞান সেটা আল্লাহ তার থেকে কেড়ে নিবে। এই জন্য যারা রসুলের নাম উল্লেখ করার পরে যারা দরুদ পড়ে না, এই না পড়তে এক পর্যায়ে গিয়ে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে এমন ভাবে মোহর মেরে দিবেন তারা আর চাইলেও পারবে না। এটা আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তার দিকে তাদেরকে পরিচালিত করবেন। এটা স্পষ্ট করে রাসূল ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, মান যুকরিতু ইনদাহু ফাখাতিয়া সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। এটা হচ্ছে মাজমাউজ জাওয়াইদ এবং ইমাম তাবরানী হাদিস বর্ণনা করেছেন। যারা আমার নাম উল্লেখ করার পরে দরুদ শরীফ পড়তে ভুলে যায়, তাদের জান্নাতের সেই রাস্তাটা ভুলে যাবে। সুতরাং জান্নাতের রাস্তায় যদি আমরা থাকতে চাই, সিরাতুল মুস্তাকিমে যদি আমরা থাকতে চাই, সঠিক পথে যদি থাকতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যদি অটল থাকতে চাই, তাহলে যেখানে রাসূলের নাম উল্লেখ করা হবে সাথে সাথে সেখানে রাসূলের প্রতি দরুদ সালামের হাদিয়া কি করতে হবে, পেশ করতে হবে, রাসূলের প্রতি দরুদ পড়তে হবে। এরপরে আসতেছে অনেকগুলো হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছিলাম। এরপরে আছে যেটা ৮ নম্বরে, সেটা হচ্ছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের সামনে যখন দাঁড়ানো হবে, তখন রাসূলের প্রতি দরুদ শরীফ পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নাকি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে অন্য কিছু করব? হাজী সাহেবরা অনেকে গিয়েছেন, সবাই চলে এসেছেন, এই বছর অনেকে চলে এসেছেন। এই রাসূলের রওজার সামনে তারা গিয়েছেন, সেখানে দাঁড়িয়েছেন, তারা কি পড়েছেন সেটা তারাই জানে। কিন্তু নিয়ম কি? নিয়ম হলো, হাদিসে এসেছে রাসূলের রওজার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন রাসূলকে সালাম দিতে হবে, রাসূলের প্রতি দরুদ পালন করতে হবে, অন্য কোনো জিকির নাই, সেটা হাদিসে এসেছে। ইমাম মালিক মুআত্তা নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন। হযরতে মালিক বিন আনাস তিনি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে দিনার তিনি জলিলুল কদর একজন তাবি, তিনি বর্ণনা করেছেন, রাআইতু আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকিফু আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইসাল্লি আলা নবী ওয়া আলা আবি বকর ওয়া ওমর। হযরতে আব্দুল্লাহ ইবনে দিনার তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখেছি, আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়াতে দেখেছি, তিনি দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়েছেন, হযরতে আবু বকরকে সালাম দিয়েছেন, হযরতে ওমর ইবনুল খাত্তাবকে সালাম আরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
রসুলের পাশে আবু বকর, সেখানে হযরত ওমর, এই তিনজন একই জায়গায় শুয়ে আছে। সেই জায়গায় যখন হাজিরা দাঁড়ায়, সেখানে আমার নবীকে সালাম দিতে হবে, হযরত আবু বকরকে সালাম দিতে হবে, সেখানে আমার হযরত ওমর ইবনুল খাত্তাবকে কি দিতে হবে? সালাম দিতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আতা কবরান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে আসতেন, ফাওয়াকাফা, অতঃপর সেখানে দাঁড়াতেন। ওয়াকাফা মানে টেহের যাওয়া, স্থির হয়ে যাওয়া, দাঁড়িয়ে যাওয়া। ফারাফা ইয়াদাইহি, অনেকে দোয়া করার সময় হাত তোলা খেবে থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, আনাস রাসূলের রওজার সামনে যখন যেতেন, ফাওয়াকাফা, সেখানে দাঁড়িয়ে যেতেন, সেখানে দাঁড়িয়ে ফারাফা ইয়াদাইহি, দুটি হাত তুলতেন। দুটি হাত তোলার পরে হাত্তা জানান্তু, রাবি বলেছেন, আমি মনে করেছি আন্নাহু ইফতাতাহাস সালাত, আমি প্রথমে মনে করেছি হয়তো তিনি নামাজ শুরু করেছেন। দেখলাম যে ফাসাল্লামা আলান নবী, দেখলাম যে তিনি হাত তুলে আমার নবীকে সালাম দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রতি সালাম আরজ করছেন, আর নবীকে সালাম দেওয়ার পরে সুম্মান সারাফা, অতঃপর সেখান থেকে তিনি ফিরে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেদাত, এই ফতোয়া যারা জানে কিন্তু দুনিয়ার লোভে মস্তক চাপতে পারে না, তারাও যেভাবে দেয়, যাদের জ্ঞান স্বল্প, কোরআন হাদিস এগুলো ভালোভাবে পড়েনি, তারাও ফতোয়া দিতে থাকে। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এটা আমার মতো ছোটখাটো মৌলবী লিখে নাই, এটা লিখেছেন যুগ শ্রেষ্ঠ মৌলানা ইমাম সাখাফি, যাকে ইমাম মানা হয়। ইমাম সাখাফি আল কৌলুল বদি ফি সালাতে আলাল হাবিবিশ শফি, এই কিতাবের মধ্যে লিখেছেন হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রওজার সামনে গেলে রাসূলকে সালাম দিতেন এবং হাত তুলতেন, হাত তুলে সালাম দিতেন। হযরত ইয়াজিদ বিন আবি সাঈদ আল মাদানী, তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি এক বছর হজে যাচ্ছি, আমরা যখন হাজিরা হজে যাই তখন তাদেরকে বিদায় জানাই। তখন আমি যখন হজে যাচ্ছিলাম, সিরিয়ার যে শাম, সিরিয়ার দামেস্ক, সেখানেই ওমর বিন আব্দুল আজিজ, তিনি খলিফা। ওমর বিন আব্দুল আজিজ আমাকে বিদায় জানালেন। বিদায় জানানোর পরে বললেন, ফাকালা ইন্নালি ইলাইকা হাজাতুন, বলে তোমার কাছে আমার একটা প্রয়োজন আছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনি তো মুসলমানদের খলিফা, আমার কি প্রয়োজন আছে, আমার কাছে আপনার কি প্রয়োজন আছে? তখন তিনি বললেন, তুমি যখন রসুলের শহরে যাবে, ওয়াইদা রাআইতাল মাদিনা, তুমি যখন রসুলের মদিনাতুর রসুল যখন দেখবে, সাতারা খাবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আমার রসুলের রওজায়ে আনোয়ারকে তুমি দেখতে পাবে। সেটা যখন দেখবে, ফাকরাউহু মিন্নি আসসালাম, হে আব্দুল্লাহ, আমি ওমর ইবনে আব্দুল আজিজের পক্ষ থেকে আমার রসুলের রওজায় আমার পক্ষ থেকে সালাম পৌঁছাই দেবা। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো তারা দেখে না। হযরত হাতিম বিন ওয়ারদান, তিনি বর্ণনা করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ প্রায় সময় ইউআজ্জিহুল বারিদা মিনাশ শাম কাসিদান আল মদিনা লিইউকরিয়ান নবী আলাইহি আনহুস সালাম। ওমর বিন আব্দুল আজিজ তিনি সব সময় একজন দূত সেখানে প্রেরণ করতেন মদিনায়। প্রতি মাসে একজনকে পাঠাই দিতেন। কি জন্য পাঠাতেন? বলে আমার পক্ষ থেকে আমার রসুলকে একটু সালাম দিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তিনি, তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। আজকে যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিস করে এটা সহি এটা গায়রে সহি বলে, এই হাদিস যিনি সংরক্ষণ করেছিলেন রাষ্ট্রীয়ভাবে কিতাব আকারে, তিনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ। উনি সর্বপ্রথম নির্দেশ দিয়েছিলেন, তোমরা সব জায়গা থেকে রসুলের হাদিসগুলো একত্রিত করে আমাকে দাও। সেই উমর ইবনে আব্দুল আজিজ তিনি আল্লাহ রসুলের রওজায় মানুষ পাঠাতেন, বলে আমি উমর বিন আব্দুল আজিজের পক্ষ থেকে রসুলকে একটু সালাম দিয়ে আসো। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং আমি এই কথা বলবো, এই যে 8 নম্বর কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যখন দাঁড়াবে তখন রসুলকে কি দিতে হবে? সালাম দিতে হবে, সালাম দিতে হবে। হাদিসের মধ্যে এসেছে সাহাবা, এখানে আরেকটা প্রশ্ন আছে, আমি শেষ করে দিচ্ছি। সেই প্রশ্নটা হলো,
অনেক সময় দেখা যায় আমরা কবর জিয়ারত করে অনেকেই বলে যে মুনাজাত করার সময় ক্যাবলামুখী হয়ে যাও। এই ধরনের একটা প্রশ্ন আমাদের কাছে আছে, এটা অনেকেই সেদিকে হয়ে যায়। সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, ইতিহাস দেখেন, হাদিস দেখেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যখন সাহাবাদের কবরগুলো জিয়ারত করতেন, তখন সেই কবরের সামনে দিয়ে যেভাবে দাঁড়াতেন, সেই জায়গায় দাঁড়ানো অবস্থায় ওই জায়গায় সেখানে সেভাবে মুনাজাত করতেন। এদিক ওইদিক ওইদিক কোনো দিক তারা কি করতেন না, ঘোরাঘুরি করতেন না। ইতিহাস এগুলো পড়তে হবে, এগুলো পড়লে তখন বোঝা যায় যে সত্য কোনটা। না পড়ে আমরা মানে জাহালাতের ভিতর থেকে আমরা সত্যের সন্ধান করি, বই পড়ি না, কিতাব পড়ি না, লেখাপড়া করি না, তারপরে আমি বড় পণ্ডিতগিরি বলি। সুতরাং আমি অনুরোধ করব, যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, যে আমরা মজলিস সমাবেশ যদি বসি, রসুলের প্রতি দরুদ শরীফ পড়ব, এবং সাথে সাথে রসুলের রওজায় যারা যাবে, যাওয়ার সাথে সাথে আল্লাহর রসুলকে কী করতে হবে, সালাত ও সালাম দিতে হবে। রসুলের নাম যেখানে উল্লেখ হবে সেখানে দরুদ শরীফ রসুলের প্রতি প্রেরণ করতে হবে। এই আমলগুলো করার আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। নামাজের পরেই একটা জানাজা আছে, আমরা সকলেই জানাজার নামাজে শরীক হব।